জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, ভক্তি কথা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে আমি খুবই সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমার ভিডিওটা কৃষ্ণ নামের মহিমা নিয়ে আলোচনা করা হবে। দেখুন, কৃষ্ণ নামের যে মহিমা রয়েছে তা কি আর দু এক কথায় বলা যায়? বলা যায় না। কৃষ্ণ নামের মহিমার কথা যদি বলা যায় তবে তার শেষ নেই। তবুও আজকের ভিডিওটা সামান্য কিছু আলোচনা দিয়ে আমি আপনাদের মাঝে বোঝানোর চেষ্টা করব। কৃষ্ণ নামের মহিমার কথা জানতে একবার নারদ মুনির খুব ইচ্ছে হয়েছিল। তিনি তা জানার জন্য ব্যাকুল হয়ে গিয়েছিলেন। সে মনে মনে ভাবতে লাগলো যে এভাবেই হোক, আমাকে জানতেই হবে। তিনি বিষয়টা জানার জন্য ত্রিদেবের কাছে গেলেন, অর্থাৎ তিনি ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের কাছে গিয়েছিলেন এবং সবাইকে তিনি বলেছিলেন যে প্রভু, দয়া করে আমাকে বলুন যে কৃষ্ণ নামের মহিমা কী। কিন্তু তারা নারদ মুনিকে কিছুই বললেন না। তারা বলেন, এই বিষয়টা জানতে তুমি যমরাজের কাছে যাও, সেই তোমাকে বলতে পারবে। কোনো কিছু না ভেবে নারদ মুনি যমরাজের কাছে যায়, কারণ সে তো ব্যাকুল হয়ে উঠেছে, তাকে বিষয়টা জানতেই হবে। অবশেষে তিনি যমরাজকে গিয়ে জিজ্ঞাসা করলেন, কৃষ্ণ নামের মহিমা কী? আমাকে বলুন, আমার খুব জানতে ইচ্ছে করছে। তখন যমরাজ তাকে অন্য একটি জায়গায় নিয়ে যায়। সেখানে নারদ মুনি দেখে যে পাপীদের কিভাবে শাস্তি হচ্ছে। কত ভয়ঙ্কর ছিল সেই দৃশ্যটি। তা দেখে নারদ মুনি হে কৃষ্ণ, হরে কৃষ্ণ বলতে লাগলেন। এই নাম পাপীদের কানে পৌঁছালো এবং তারা স্বর্গধামে যেতে লাগলো। এই হলো কৃষ্ণ নামের মহিমা। কথায় আছে, আপনি ভগবানের দিকে এক পা এগোন, তাহলে ভগবানও আপনার দিকে 10 পা এগোবেন। আপনারা তো ভালোভাবেই জানেন যে প্রাণ গোবিন্দ অহংকার সহ্য করতে পারেন না। যেভাবেই হোক তিনি অহংকার চূর্ণ করবেনই। আর সেই পাপীর কথা বলি যে কোনো অপরাধ নেই যে তিনি করেননি। তিনি সমাজের সাথে প্রচুর পরিমাণে অন্যায় অত্যাচার করেছেন। বলতে পারেন তিনি একজন কৃষ্ণ বিমুখ অসুর ছিলেন। তাদের শাস্তি দিয়েছেন, এমনকি তার ভয়ে গোটা সমাজ আতঙ্কেও ভয়ে জীবন ধারণ করতেন। একদিন এক চমৎকার হলো। সেই পাপীর মনে করুণার জন্ম হলো। আর এই চমৎকার প্রাণ গোবিন্দ ছাড়া আর কেউ করতে পারেন না। তাই না হলে একজন কৃষ্ণ বিমুখ অসুর কোনোদিনও কৃষ্ণ কথা ভাবার চিন্তাও করতে পারেন না। সেই পাপীর মনে যখন করুণায় ভরে গেল, তখন সে ভেবেছিল যে এই মায়াময় সংসারে মায়া কাটিয়ে তাকে মুক্তি পেতে হবে। সে মনে মনে বলেছিলেন যে এখন থেকে আমাকেও কৃষ্ণ নাম করতে হবে। মনে মনে এই কথা ভেবে তিনি বাজারে গেলেন। তিনি বাজারে গিয়েছিলেন ফুল, তিলক, চন্দন ও মালা কিনতে। ঠিক সেই সময় তার পাপের জন্য যমরাজ তাকে শাস্তি দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। অতঃপর তার অ্যাক্সিডেন্ট হয় এবং তার প্রাণ নিতে যখন যমরাজ আসেন, তখন শ্রীকৃষ্ণ যমরাজকে বলেন, এখন আপনি এই লোকটির প্রাণ নেবেন না, কারণ এই লোকটি কৃষ্ণ নাম করার চিন্তা করেছেন। এই কথা শুনে যমরাজ সেখান থেকে চলে যায়। তাহলে বুঝতেই তো পারলেন কৃষ্ণ নামের কি মহিমা রয়েছে। হরে কৃষ্ণ। গৌরাঙ্গ মহাপ্রভুর জন্ম হয়েছিল নদিয়াতে। তিনি কিন্তু আর কেউ না, তিনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। কৃষ্ণ নামের এতই যে মহিমা যে তিনি কৃষ্ণ হয়ে কৃষ্ণ ভক্ত হয়ে জন্ম নিয়েছেন। কেন জানেন? কৃষ্ণ নাম প্রচার করার জন্যে ও কৃষ্ণ নামের রস আস্বাদন করার জন্যে। আগেই বলেছি,
তিনি কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ। তিনি আমাদের শিখিয়ে দিয়ে গিয়েছিলেন যে কলিযুগে কোনো পূজা পার্বণ নয়, যজ্ঞ নয়, তপস্যা নয়, শুধুমাত্র কৃষ্ণ নাম করেই সমস্ত জীবকুল উদ্ধার হয়ে যেতে পারে। একবার কৃষ্ণ নামে যে পাপ করে, জীবের কি সাধ্য আছে সেই পাপ করে। অর্থাৎ একবার কৃষ্ণ নাম করে যে পাপ দূর হয়, জীব আর সেই পাপ করতেই পারবেন না। এমনই মহিমা রয়েছে কৃষ্ণ নামের। তাই তো আমাদের কৃষ্ণ নাম করতে হবে। তাহলে চিন্তা কিসের? সব কিছু ভুলে গিয়ে সবাই মিলে কৃষ্ণ নাম করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ নামের এমনি মহিমা, এমনি গুণ যে তার নাম করেই সমস্ত জীব উপকূল মায়াময় জগৎ ছেড়ে জন্ম মৃত্যুর চক্র থেকে বেরিয়ে উদ্ধার হয়ে যেতে পারে। কৃষ্ণ নামে সমস্ত কিছু সতেজ হয়ে ওঠে, মনের ভিতরের অন্ধকার দূর হয়, মনের ভিতর আলোর প্রদীপ জ্বলে। শুধু তাই নয়, কৃষ্ণ নাম করে জীবকুল তাদের সমস্ত পাপ বিনাশ করে মনে ধর্মে স্থাপনা করতে পারে। সাধু, গুরু, বৈষ্ণবের কৃপা হলো, তবু কেন জীব নরকে গেল? কারণ সেখানে রাধারানীর কৃপা হয়নি। সাধু, গুরু, বৈষ্ণবের কৃপায় সাথে রাধারানীরও কৃপা লাগবে, না হলে কাজ হবে না। রাধাকৃষ্ণের প্রেম কীরকম? রাধাকৃষ্ণের প্রেম অমর। তাদের প্রেম ছিল দুটি আত্মার মিলন, এবং তাদের প্রেমে কোনো রকম কাম প্রবৃত্তি ছিল না। তাই তো তাদের দেহ দুটি হলেও আত্মা একটাই। রাধা আগে না কৃষ্ণ? ভগবানের থেকে ভক্ত বড়, এই কথা স্বয়ং কৃষ্ণ বলেছিলেন। তাই রাধা দেবী প্রেমের কাছে কৃষ্ণ বাধা, আর এই জন্যই আমরা রাধা কৃষ্ণ বলি, কৃষ্ণ রাধা কিন্তু বলি না। আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আবারও একটা পরবর্তী ভিডিও নিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।